মুরগির মাংস রান্না করব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন কাটা। তারপরে এটা ভালো করে নাড়তে হবে। এটাকে ভালোভাবে ভাজতে হবে। এটা লাল করে ভাজলে অনেক ভালো হয়। এখন আমি দিয়ে দেব এলাচ, দারচিনিটা দিচ্ছি না। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে লবণ, হলুদের গুঁড়া, মা তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, মাংসের মশলা, ধনিয়ার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এখন দিয়ে নিচ্ছি। তারপরে এখন এটাকে নাড়তে হবে। এখন একটু পানি দিয়ে মশলাগুলো সব কষাতে হবে। একটু নাড়াচাড়া করে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পর যখন তেল উঠে আসবে তখন আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব মুরগির মাংসটা। তারপরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মাংসের যে পানি আছে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। কোনো পানি দেইনি। কিছুক্ষণ পর যখন এই পানি শুকিয়ে যাবে তারপরে আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পানি দিয়ে নেব যেন মাংসটা ভালোভাবে কষানো হয়। তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করছি। এটা কিন্তু মাংস কষানো হবে, এটার কোনো ঝোল থাকবে না। কষানো মাংস হচ্ছে, কিছুক্ষণ পরে এরকম হয়ে গেল। এরকমভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের রান্না শেষে আমরা দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ ভেজে গুঁড়া করে রেখেছিলাম। গুঁড়াটা দিয়ে রান্না কমপ্লিট করলাম। দেখুন রান্নাটাও হয়ে গেছে। অনেক সুন্দর কষানো মাংস। অনেক সুন্দর হয়েছে রান্নাটা।